গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু হলো। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, গণহত্যায় আরও কোনো দল জড়িত থাকলে তাদেরও বিচার হবে। এছাড়া গুমের মামলার তদন্ত প্রতিবেদন এই সপ্তাহেই জমা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। টানা 17 বছর ধরে দেশে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছিল আওয়ামী লীগ, হরণ করেছিল ভোটাধিকার। একের পর এক বিতর্কিত নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে থাকা দলটির প্রধান অস্ত্রই ছিল গুম খুন। জুলাই আন্দোলনে পতন নিশ্চিত জেনে মরণ কামড় দেয় ছাত্র জনতার উপর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় উঠে এসেছে এসব অভিযোগ। গত বছরের 2 অক্টোবর সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের মানবতাবিরোধী অপরাধের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন। অভিযোগে বলা হয়, 24-এর 19 জুলাই আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয়, যেখানে দেখামাত্র গুলি করারও নির্দেশনা আসে। এমন সিদ্ধান্ত মানবতাবিরোধী অপরাধের শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। এবার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে কর্মকর্তা নিয়োগ দিয়ে তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে এবং তারা তদন্ত কাজ খুব দ্রুতই সম্পন্ন করবেন। দলকে তো আর সাজা দেওয়া যাবে না, নিষিদ্ধ করা বা অন্য কোনো প্রক্রিয়ায় সাজা দেওয়ার বিষয়গুলো, সেগুলো প্রপার্টি সিজ করা, তাদের নেতাকর্মীকে ব্যাপারে তাদের একটা সার্টেন কোনো ডাইরেক্টিভ ইস্যু করা, এগুলো আইনে আছে। চিফ প্রসিকিউটর জানান, গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ ছাড়াও 14 দলের শরিকদের বিরুদ্ধে প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে তদন্ত করা হবে। আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে, ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে, তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া সোমবারের গেজেট অনুযায়ী ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। সেই ব্যক্তি বাংলাদেশের কোনো নির্বাচনে, অর্থাৎ পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।